আজ আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি নিরামিষ একটা অসাধারণ রান্না, ছানা দিয়ে পটলের রসা। তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি হাফ কিলোর মতো পটল। এবারে পটলগুলোর দুদিকের মুখটা আমি ভালো করে কেটে নেব, দিয়ে খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। পটলের গাগুলো আমি ভালো করে ছিঁড়ে নিচ্ছি। এতে কিন্তু পটলগুলো ভাজার সময় ফাটবে না, আর পটলের ভেতর মশলাটাও ভালো করে ঢুকবে। সমস্ত পটলগুলো আমি ভালো করে এবারে ধুয়ে নেব। এবারে নুন হলুদ মাখিয়ে আমি পটলগুলো একটু ম্যারিনেট করে নেব। এবার একটা কড়ায় আমি দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলের সাথে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবারে 1 টেবিল স্পুন গোটা জিরে, 2 তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে সমস্ত পটলগুলো আমি দিয়ে দেবো। পটলগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট বাটিতে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো চিনি, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো আমি ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি। মশলা কিন্তু গুলে নিলে এটা কিন্তু পুরো বাটা মশলার মতো স্বাদ হয়। পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে আমার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এই সময় আমি এখানে 3 থেকে 4 চামচের মতো ফ্রেশ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর এই রান্নাটায় কিন্তু একটু জল লাগবে না, পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেবো ছোট 1 বাটির মতো ছানা, দিয়ে আরো 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো। দেখো ওপর থেকে কিন্তু সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে, আর রান্নাটাও কিন্তু একেবারে হয়ে এসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আশা করবো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও।